আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিবিএ সম্মান প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থায়নের নীতিমালা পত্রের শিরোনামে ষষ্ঠ অধ্যায়ের রিস্ক অ্যান্ড রিটার্ন অর্থাৎ ঝুঁকি ও আয়ের উপর। এটা আমার দ্বিতীয় লেকচার। এর আগে আমি একটি লেকচার আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হয়। গত ক্লাসও আমরা আলোচনা করেছি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কিভাবে বের করতে হয়। ওইটা ছিল সিএপিএম অ্যাপ্রোচে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আজকে আমরা শিখবো এক্সপেক্টেড রিটার্ন বের করব কিভাবে, যদি প্রশ্নে রিটার্ন ও প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে কিভাবে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হয় আজকে আমরা এটা শিখব। তাহলে আমাদের সূত্রটা প্রথমে শিখে নিই। ইয়ার সমান সমান R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস ডট 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 প্লাস RN ইন্টু PN। অর্থাৎ সূত্রটা হলো আমাদের আর ও পি এর মান যদি দুইটা থাকে, আমার সূত্রটা হবে R1 ইয়ার সমান সমান R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2। যদি আর ও পি এর মান তিনটা থাকে তাহলে আমার সূত্রটা হবে ইয়ার সমান সমান R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3। যদি চারটা থাকে এভাবে বাড়তে থাকবে, পাঁচটা থাকলে 5 পর্যন্ত যাবে। এখন আমরা এই সূত্রের যে উপাদানগুলো আছে উপাদানগুলো আমরা একটু ব্যাখ্যাটা আলোচনা অ্যাব্রিভিয়েশনগুলো শিখি। ইয়ার হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর হলো রেট অফ রিটার্ন, পি হলো প্রবাবিলিটি। তারপরে আমরা শিখব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে বের করব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনগুলো কয়েকটা সূত্র আছে, তার মধ্যে প্রশ্নে যদি রিটার্ন ও প্রবাবিলিটি দেওয়া থাকে কিভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা এটা শিখব। প্রশ্নে যদি রিটার্ন ও প্রবাবিলিটি দেওয়া থাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে শিখব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে এসডি অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এসডি অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হলে, প্রশ্নে যদি প্রবাবিলিটি দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হলে প্রথমে আমাদেরকে একটা টেবিল করে নিতে হবে। টেবিলটা হলো, টেবিলে প্রথম করে স্টেট অফ ইকোনমি, এরপরে হলো আর, এরপরে হলো এই যে আর হলো রেট অফ রিটার্ন, আমরা একটু আগে শিখেছি। এরপর হলো ইয়ার হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আমরা যেভাবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানটা বের করব ওই মানটা আমরা এখানে লিখব। তারপর এই আর থেকে ইয়ারটা বিয়োগ হবে, বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে ওই মানটাকে আমরা বর্গ করব। বর্গ করে আমাদের প্রশ্নে পি থাকবে, পি এর মানটার সাথে আমরা গুণ করব। বর্গফলের মানটার সাথে পি এর মানটা গুণ করলে আমরা এখানে এই গড়ের মান পাওয়া যাবে। এখানে একাধিক গড়ের মান পাওয়া যাবে। তাহলে এই মানগুলো যখন আমরা যোগ করব, এখানে তো একটা গড় আছে, একাধিক থাকবে। এই মানগুলো যখন আমরা যোগ করব তাহলে হবে সামেশন আর মাইনাস ইয়ার হোল স্কয়ার ইন্টু পি। তাহলে এই টেবিলটা কমপ্লিট করার পরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা লিখব। তখন সূত্রটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে এসডি ও সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এসডি আর সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর মাইনাস ইয়ার হোল স্কয়ার ইন্টু পি। তোমরা একটু খেয়াল করো, এই যে আমাদের এখানে যে মানটা পাওয়া যাবে সামেশন আর মাইনাস ইয়ার হোল স্কয়ার ইন্টু পি, এই মানটাকে যদি আমরা রুট করি, দেখো এখানে এই মানটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা কি পাইতেছি, এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা পাইতেছি, রুট করলে পাইতেছি। এরপর আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার পরে আমরা শিখব সিবি বের, কীভাবে আমরা সিবি বের করব। সিবি মিনস হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন।
কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিবি সূত্র হলো সিগমা বাই ইয়ার ইন্টু 100, সিগমা বাই ইয়ার ইন্টু 100। আমরা এখানে যে সিগমার মানটা পাবো, ওই সিগমার মানটাকে আমরা এখানে ইয়ারে মান পাবো। ইয়ার মানটা যদি আমরা সিগমা মানটাকে দিয়ে যদি মানটাকে যদি ইয়ার দিয়ে ভাগ করি, ইয়ার মানটা দিয়ে ভাগ করে ইন্টু 100 করি, তাহলে আমরা সিবি পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই সূত্র সংক্রান্ত আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে এক্সাম্পল 6 দেওয়া হয়েছে এখানে, আমরা গত লেকচারে এক্সাম্পল 5 পর্যন্ত আলোচনা করেছি। এখানে কনসিডার দ্য ফলোইং ইনফরমেশন, আমাদের একটা প্রশ্ন আছে স্টেট অফ ইকোনমি, অর্থনৈতিক অবস্থা। এরপর আমাদের প্রবাবিলিটি দেওয়া আছে দেখো, এরপর রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন দুইটা দেওয়া আছে, একটা হলো এ, একটা হলো বি। এ মানে হলো স্টক এ, বি হলো স্টক বি, মানে আমাদের একটা আছে স্টক এ, একটা আছে স্টক বি। এরপর আমাদের প্রশ্নে চাইছে হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ অ্যান্ড হোয়াই, কেন। তাহলে ঝুঁকিপূর্ণ স্টক বের, এখানে আমাদের কোনো কি বের করতে হবে তা বলে নাই, শুধু বলছে কোন স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ অ্যান্ড হোয়াই, কেন। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা কমেন্টস চেয়েছে, এখন আমাদেরকে সবসময় মনে রাখবা ঝুঁকি মূল্যায়নের সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো সিবি নির্ণয় করা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঝুঁকি নির্ণয়ের সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিবি নির্ণয় করা। তাহলে সিবি নির্ণয়ের সূত্র হলো সিগমা বাই ইয়ার ইন্টু 100। সিবি নির্ণয় সূত্র কি সিগমা বাই ইয়ার ইন্টু 100। তার মানে আমাকে সিবি নির্ণয় করতে হলে আমাকে সিগমাও নির্ণয় করতে হবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইয়ারও বের করতে হবে। তাহলে আমাদের সবসময় প্রিয় ছাত্র, তোমরা সবসময় মনে রাখবা আমাদেরকে ঝুঁকি নির্ণয়ের সর্বোৎকৃষ্ট, রিস্ক এন্ড রিটার্নের ক্ষেত্রে ঝুঁকি নির্ণয়ের সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো সিবি নির্ণয় করা। যা সিবি বেশি তার ঝুঁকিও বেশি, তার ওই প্রকল্পের লাভও বেশি। যা সিবি কম ওই প্রকল্পটার ঝুঁকিও কম, লাভও কম। তাহলে আমার এখানে বলছি হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ। তার মানে আমার যে স্টকটা সিবি বেশি ওই স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে আমার এখানে দুইটা স্টক আছে, এ স্টক বি স্টক, দুইটা স্টকের আমাদেরকে সিবি বের করতে হবে। আর সিবি বের করতে পারলে আমরা বলতে পারবো কোন স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ। আসো আমরা এখন অঙ্কটা করি। প্রথমে স্টক এ করব, স্টক এ বের করব। স্টক এ বের করতে হলে প্রথমে আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করে নিই। এক্সপেক্টেড রিটার্নটা এখানে দেখো, এখানে স্টক এ দেখো আর এর মান, এই দেখো আর লাল 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 কালার দেওয়া আছে। স্টকে আর এর মান কয়টা, 4টা দেওয়া আছে। দেখো পি এর মান আছে সবুজ কালার, দেখো 4টা। তার মানে আমার রিটার্ন বের করে সূত্রটা কি হবে, ইয়ার এ। ইয়ার এ মিনস হলো এখানে এক্সপেক্টেড রিটার্ন আমরা এ বের করব। ইয়ার এ মিনস হলো আমরা এক্সপেক্টেড রিটার্ন এ, এ মানে স্টক এ, একটু নিচে করে এ লেখা আছে, এ মানে হলো স্টক এ, তার মানে এক্সপেক্টেড রিটার্ন স্টক এ এর বের করব। তাহলে আমার এখানে আর এর মান আছে 4টা, পি এর মান আছে 4টা। তাহলে আমার সূত্রটা হবে কি R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3 প্লাস R4 ইন্টু P4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আর এর মানগুলো আমাদের লাল কালারে দিয়েছি সূত্রে, আর গুলো আমরাকে লাল কালারে দিয়েছি সূত্রে, পি গুলোকে আমরা সবুজ কালারে দিয়েছি সূত্রে। দেখো আমাদের প্রশ্নে আর এর মানগুলো লাল কালার, স্টকের আর এর মানগুলো লাল কালারে আছে, আর প্রবাবিলিটির মানগুলো সবুজ কালারে আছে। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলা কালারটা একটু দিয়েছি। দেখো দেখো আমাদের আর এর মান আছে, দেখো আর এর মান এ লাল কালারে এ, স্টকের আর এর মান 0.30, এটা হলো R1, এটা হলো R2, 0.12 হলো R2, 0.01 হলো R3, মাইনাস 0.20 হলো R4। আর প্রবাবিলিটি হলো দেখো প্রথমটা হলো P1 0.05, দ্বিতীয় হলো 0.25, এটা হলো P2 0.55, এটা হলো P3 0.05, এটা হলো P4। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে প্রথমে দেখো এটা মানে 0.30 ইন্টু 0.15 গুণ করলাম প্লাস, এরপরে 0.12 ইন্টু
0.25 গুণ করলাম, এরপরে প্লাস 0.01 ইন্টু 0.55 প্লাস মাইনাস 0.20 ইন্টু 0.05, এগুলো যদি আমরা গুণ করি মানগুলো আমরা পাই। এটা গুণ করলে এটা 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 গুণ করলে এটা আর এটা এটা গুণ করলে এটা, আর এটা দেখো এখানে আমি মাইনাস লিখেছি, এখানে মাইনাস 0.20 ইন্টু 0.05 যদি আমরা গুণ করি তাহলে আমাদের একটা মাইনাসের রেজাল্ট আসবে। মাইনাসের প্লাসে গুণ করলে আমাদের এখানে মাইনাস হয়ে যায়। এরপরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এই লাইনটাকে আমরা 0.0705, আর এটা আমরা পার্সেন্টে রূপান্তর করলে 100 দ্বারা গুণ দিলে আমাদের পার্সেন্ট হয়ে যায় 7.05%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মানটা খুবই কাজে লাগবে, একটু পরে তোমরা খেয়াল করবে। আমার ইয়ার এর মান হলো 0.0705 বা 7.05। এরপর আমরা সিগমা বের করব। সিগমা বের করতে হলে আমাদেরকে, বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হলে আমাদেরকে একটা টেবিল করতে হবে। আমরা আগে বলেছিলাম টেবিল ফর ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখো প্রথমে হলো আমাদের স্টেট অফ ইকোনমি, এরপর আমাদের করতে হবে আর এ মিনস হলো, আমরা আগেও বলেছি আর হলো রিটার্ন, এটা একটু নিচের দিকে লেখা আছে, এই হলো স্টক এফ। কারণ আমাদের এখানে দুইটা স্টক আছে, কারণ আমাদের চিহ্নিত করার জন্য আর এ দিয়েছি। তাহলে ইয়ার মিনস হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, একটু নিচের দিকে সেটি স্টকে। এরপরে এই আর এ থেকে ইয়ার এ যদি আমি বিয়োগ করব, বিয়োগ করার পরে এটাকে আমরা বর্গ করব। এই বর্গ করার পরে এরপর আমরা এখানে পি এর মানটা লিখব প্রশ্ন থেকে। পি এর মানটা লেখার পরে আমরা এটাকে পি এর মানটা লেখার পরে আমরা এই মানটার সাথে আর এ মাইনাস ইয়ার এ হোল স্কয়ারের সাথে পি এর মানটা গুণ করব। গুণ করলে আমরা এখানে একটা মান পাবো। এখানে আমাদের স্টেট অফ ইকোনমি প্রশ্নে লেখা আছে, দেখো বোম, গুড, পুয়ার, অস্ট। তাহলে আমাদের প্রশ্নে আর এ মানগুলো আছে, ওইখান থেকে আমরা আর এ মানগুলো, স্টকের মানগুলো আছে লাল কালারে দেওয়া আছে, দেখো এই মানগুলো এনে আমরা এখানে বসাই দিব। ওইখান থেকে প্রশ্ন থেকে আমরা এই মানগুলো এনে বসাই দিব, আর এর মানগুলো এখানে বসাই দিব। তারপর ইয়ার আমরা একটু আগে বের করেছি 0.0705, মনে আছে? তাহলে প্রত্যেক করে আমরা 0.0705 মানটা বসাই দিলাম। এরপর দেখো প্রশ্ন থেকে আমরা এনএফপি এর মানটা এখানে বসাই দেব 0.15, 0.25, 0.55, 0.05, এই মানগুলো আমরা ওখানে এনে বসিয়ে দেব। এই মানটা বসানোর পরে এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। খেয়াল করো তোমরা, এই দেখো বোম, প্রথমে দেখো স্টেট অফ ইকোনমি বোম, দেখো আমার কারসারটা আছে। এই বোমে আর এর মান কত আছে 0.30, আর ইয়ার এর মান কত আছে 0.0705। এটা থেকে আমরা এটা থেকে এটা বিয়োগ যাবে, দেখো এটা থেকে এটা বিয়োগ গেলে আমাদের বের হবে 0.30 থেকে 0.0705 বিয়োগ গেলে হবে 0.2295। বিয়োগ যাওয়ার পরে এই যে মানটা পাওয়া যাবে, দেখো এই মানটাকে আমরা এরপরে করতে হলো বর্গ করব। আমরা এই যে মানটাকে আমরা ক্যালকুলেটরের সাথে সাথে বর্গ করব। বর্গ করলে আমরা 0.05265 পাবো। এই মানটার সাথে আমরা এই যে পি এর মানটা আছে, পি এর মানটা আমরা গুণ করব। পি এর মানটা গুণ করলে আমরা এটা পাবো। একটা ঘর যদি তোমরা বুঝতে পারো, পরবর্তী 4টা ঘর তোমরা বুঝতে পারবে। এই ঘরটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তদ্রুপ ব্যাপারে গোডে আসো, গোডে আছে 0.12 থেকে 0.0705 বিয়োগ দেবো। দেখো এই ঘর থেকে এই ঘর বিয়োগ গেলে এই ঘর হয়। তো এই 0.12 থেকে 0.0705 বিয়োগ দিলে আমার এখানে হবে 0.0495। এই মানটাকে এরপর এগুলো দেখো বর্গ করবে। এই মানটাকে আমি যদি বর্গ করে দিই তাহলে আমি এই মানটা পাবো। এই মানটার সাথে আমি পি এর 0.25 গুণ করব। গুণ করলে আমরা এই মানটা পাবো। একইভাবে আমরা প্রত্যেকটা ঘর এভাবে করব। একইভাবে আমরা এরপরে দেখো আমাদের এই যে লাস্টের কলামটা দেখো, আর এ মাইনাস আর এ হোল স্কয়ার ইন্টু পি। এখানে 4টা মান আছে। এই 4টা মানটা যদি আমি যোগ করি, এই যোগ করলে আমার পাওয়া যাবে সামেশন আর এ মাইনাস ইয়ার এ হোল স্কয়ার ইন্টু পি।
এটাকে আমি যোগ করলে সামেশন চিহ্নটা দেবো, দেওয়ার পর আমরা এখানে যোগ করলে এই মানগুলো যোগ করলে আমার এখানে সমান 0.104186 এই মানগুলা পাওয়া যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো উইনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হলো √সামেশন RA - ERA হোল স্কয়ার ইন্টু ফি। এই দেখো এই সূত্রটা, এই মানটা আমরা যে পাইছি এই মানটা এখানে বসিয়ে দিয়েছি, এই জায়গায় উপরে রুট আছে, মানটা বসিয়ে দিলে এটাকে যদি √ওভার করি আমরা 0.1191 পাবো। এটা আমরা পার্সেন্ট উপর 11.91%। এখন আমরা সিবি বের করব। সিবি সূত্র আমরা জানি সিবি সমান সমান সিগমা বাই ER। তাহলে আমি সিগমা পাইলাম কত দেখো, একটু আগে দেখো সিগমা পেলাম কত আমি 0.1191। এটাকে এই মানটা আমি সিগমার মানটা বসাবো, এই মানটা আমি সিগমার মানটা বসাবো, আর আমার ইয়ার মান আমি এর আগের পৃষ্ঠে আমি পেয়েছি, অথবা এখানেও আছে ইয়ার 0.0705। ইয়ার মানটা বসাবো, বাঘ দিয়ে যদি আমি গুণ করি 100 দ্বারা গুণ করি 168.94%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা স্টক এ সিবি বের করেছি, একইভাবে আমরা স্টক বি এর সিবি বের করব। স্টক বি আমি আবার প্রশ্নটা লিখেছি তোমাদের সুবিধার্থে। স্টক বি এর প্রথমে আমরা ইআরবি বের করব। ইআরবি মানে স্টক এক্সপেক্টেড রিটার্ন বি। প্রথমে আমরা ইআর বের করব। ইআর এর সূত্র যেখানে আর এর মান কটা আছে 4টা, পি এর মান কটা আছে 4টা। এই 4টা R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3 প্লাস R4 ইন্টু P4 আমরা সূত্র লিখলাম। এই মানগুলো আমরা বসাইলাম। দেখো আর বি আর হলো যেহেতু স্টক বি এর আর এর মানে এখানে 4টা আছে, প্রথম তো হলো দেখো আমার কার্সারটা আছে এখানে দেখো 0.45, এরপর হলো 0.10, এরপর হলো -0.05 -0.10। পি এর মান দেখো এখানে আছে, কার্সারটা আছে 0.15, 0.25, 0.55, 0.05। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে আগের মতো স্টকে এটা যেভাবে করেছি এভাবে যদি ক্যালকুলেশন করি আমরা 0.06 পাবো, 6%। স্টক এটা যেভাবে করছি স্টক বিটা আমরা একইভাবে করব, শুধু এখানে আমার রিটার্নের মানটা চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে আমাদের তাহলে ইআরবি আমরা পাইলাম কত 0.06 বা 6%। এই মানটা কাজে লাগবে একটু করে যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, সিবি বের করব, তোমরা খেয়াল রাখবে। এরপর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে আমাদের টেবিল করতে হবে, টেবিল ফর ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে টেবিলে প্রথম স্টেট অফ ইকোনমি, এরপর হলো আরবি মানে স্টক বি এর, এই কারণে আরবি। এরপরে ইআরবি স্টক বি এর, ইয়ার একটু আগে যেটা বের করেছি। এরপর আরবি থেকে ইআরবিটা বাদ যাবে, এটাকে আমরা বর্গ করব। এরপরে পি এর মানটা এখানে লিখবো, আর তারপরে আমরা এই আরবি মাইনাস ইআরবি হোল স্কয়ার ইন্টু ফি, এই দুইটা মান যখন আমরা গুণ করব আমরা এরপরে কোডটা পাবো। তাহলে আমার স্টেট অফ ইকোনমির 4টা বোম, গোট, পর, অস্ট, তাহলে এই 4টা স্টেট অফ ইকোনমি আছে। এখন আরবি আমার মান, যে আরবির মানগুলো আছে প্রশ্ন দেখবা লাল কালারে, আরবির মান 4টা আছে, এই 4টা মান আনে আমি এখানে বসিয়ে দেব 4টা। এরপর ইআরবি আমরা একটু আগে বের করেছিলাম 6% বা 0.06, প্রত্যেক করে 0.06 আমি বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন থেকে আমরা পি এর মানটা না এখানে বসিয়ে দেবো। দেখো আমাদের সবুজ কালারের প্রশ্ন সবুজ কালারে আছে, তাহলে আমরা পি এর মানটা আমি এখানে বসিয়ে দেব। তারপর আমরা যে কাজটা করব, এখানে এই দেখো আরবি, এই দেখো আমার কার্সারটা আছে, আরবি থেকে ইআরবি বিয়োগ হয় এই ঘর থেকে এই ঘরের মানটা বিয়োগ করলে এই ঘরটা পাওয়া যায়। তো তাহলে আরবি আছে আমার বোমে আছে দেখো 0.45, আর ইআরবি আছে 0.06। এটাতে 0.45 থেকে 0.06 যদি আমি বিয়োগ দিই তাহলে আমার পাই যেতেছি 0.39। পাওয়ার পরে এই 0.39টাকে আমরা যখন বড় করবো 0.1521, এই মানটা বড় করলে, আর এই মানটার সাথে আমি যখন 15 মানটা গুণ করব,
এ 0.1521 সাথে যদি আমি 15টা গুণ করি তাহলে আমরা এই ঘরটা পেয়ে যেতেছি। একইভাবে আমরা পরের ঘরটা একইভাবে করব। এই 0.10 থেকে 0.06 বিয়োগ দিলে 0.04, এটাকে আমরা যখন বর্গ করব, বর্গ করলে 0.0016, আর এটার সাথে 0.125 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 0.0004। একইভাবে আমরা বাকিগুলো করব। করার পরে এরপরে আমরা এগুলো যোগ করব, এই ঘরেগুলো এই মানগুলো সবগুলো মান আমরা যোগ করব। তাহলে যোগ করার কারণে এখানে আমরা লিখবো এই যে ইয়াটা আছে আরবি মাইনাস ইআরবি হোল স্কয়ার ইন্টু ফি, এটার আগে আমরা সামেশন চিহ্নটা লিখছি। সামেশন হলো সমষ্টি। তাহলে সামেশন আরবি মাইনাস ইআরবি হোল স্কয়ার ইন্টু ফি, এই মানগুলো যোগ করলে 0.03115। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র হলো সিগমা সমান সমান রুট ওভার, এইটাকে আমরা রুট করে এই সূত্রে এই যে মানটা আছে দেখো, এই মানটাকে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে রুট ওভার সামেশন আরবি মাইনাস ইআরবি হোল স্কয়ার ইন্টু ফি। তাহলে এই মানটা, এটার মান কত আছে দেখো, এই টেবিলটার লাস্টের নিচে দিয়ে লেখো, লাস্ট কলামের নিচে লেখা আছে দেখো 0.03115। এটা যদি আমরা রুট করি তাহলে 0.1765 বা 17.65%। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি সিগমা বের করেছি। এরপরে আমরা সিবি বের করব। সিবি সমান সমান সিগমা বাই ইআরবি ইন্টু 100। তাহলে সিগমা আমরা একটু আগে বের করেছি 0.1765, আর ইআরবিটা আমরা 6% বের করেছি স্টক বি এর 0.06। এটাকে 100 দ্বারা গুণ করলে, বাগ দিয়ে 100 দ্বারা গুণ করলে 2094.17%। তাহলে আমরা দুইটা স্টকে সিবি বের করেছি। আর সিবি বের করার জন্য আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়েছে। এই জন্য আমরা প্রথমে এক্সপেক্টেড রিটার্ন বের করছি, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি। তোমরা একটু খেয়াল করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে এক্সপেক্টেড রিটার্ন লাগে, আবার সিবি বের করতে হলে এক্সপেক্টেড রিটার্নও লাগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও লাগে। দেখো একটার সাথে একটা রিলেটেড। তাহলে এই কারণে আমাকে যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে আমার কি লাগে, এক্সপেক্টেড রিটার্ন লাগে, কারণ আমি এক্সপেক্টেড রিটার্নটা আয় করছি। তোমরা বলতে পারো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে করবো, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে করা যাবে না, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে এক্সপেক্টেড রিটার্ন লাগবে। এরপরে আমরা মূল্যায়ন করব দুটো প্রজেক্ট। দেখো প্রজেক্টের সিবি পেলাম আমরা 168.94%, আর প্রজেক্ট বি সিবি পেলাম 294.17%। তাহলে কার সিবি বেশি? প্রজেক্ট বি। তাহলে প্রজেক্ট বির যেহেতু সিবি বেশি, তার ঝুঁকিও বেশি। প্রজেক্ট বি সিবি বেশি, তার ঝুঁকিও বেশি। তাহলে ঝুঁকি বেশি হলে তাহলে আমি একটা কমেন্টস দিয়ে দিই। Comments: Project B is more risky because the CB of Project B is higher than Project A. Project B বেশি ঝুঁকিপূর্ণ কারণ the CB of Project B is higher than Project A. Project A থেকে Project B এর CB-টা বেশি। আমাদের এই কমেন্টসটা চেয়েছে, কমেন্টসটা বের করতে হলে আমাদেরকে সিবি নির্ণয় করতে হবে, আর সিবি নির্ণয় করতে হলে আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন ও সিগমা বের করতে হবে। দেখো একটার সাথে একটা রিলেটেড। তাহলে আমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটাই আসে প্রায় সময়, এই অঙ্কটা ঘুরিয়ে আসে মানে এখানে অন্যরকমভাবে অঙ্কটা আসে প্রায় সময়। এই অঙ্কটা তোমরা যদি এই অঙ্কটা শিখতে পারো, আশা করি তোমরা 10 নম্বর অ্যান্সার করতে পারবে এই বছর। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে বাসায় করবে। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।